আজকে আমি তোমাদের করাবো যে ক্লাসটি বোঝাবো সেটি হচ্ছে জয়েন্ট। মূলত কেবেল কিভাবে আমরা জয়েন্ট করব, বিভিন্ন পদ্ধতি আছে তার। সেই কেবেল জয়েন্টের বিভিন্ন পদ্ধতি আমরা এখানে পাবো, 4 থেকে 5 রকম, অনেক সময় 7-8 রকম জয়েন্টও দেখা যায়। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এই জয়েন্ট মূলত ইলেকট্রিক্যালদের চ্যাপ্টার, কিন্তু কমন কিছু পরীক্ষা যেমন রেলওয়ে বা অন্যান্য কিছু কোম্পানির পরীক্ষার ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান ফিটার দুজনদেরই এই কেবেল জয়েন্ট চ্যাপ্টারটি পড়ার প্রয়োজন হয়। তো আমরা দেখি এই যে কেবল জয়েন্ট, it is the method of joining two cables or conductors such that they are safe for electrical applications. In electrical work, the connection of cable is quite important. It is connected in the wrong way, it will lead to an accident or damage to the circuit. In electrical work, different type of joint are used based on the requirement. অর্থাৎ এখানে বলছে দুটো কেবেলকে অথবা যেভাবে একটার সঙ্গে আরেকটা কেবেলে জয়েন্ট করা হয় সেটাকে আমরা এই জয়েন্ট মেথডে দেখতে পাবো। এবং এর সঙ্গে আরও জিনিস জানতে হবে, বিভিন্ন কাজ অনুযায়ী বিভিন্ন জয়েন্ট হয়ে থাকে। তবে সঠিকভাবে যদি আমরা জয়েন্ট না করতে পারি সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আমরা এখানে বিভিন্ন ধরনের জয়েন্টের আলোচনা করেছি। চলো আমরা দেখে নিই। যে প্রথম হচ্ছে পিকটেল অর পিকটেল। প্রথম যে জয়েন্টটি আছে সেটি হচ্ছে পিকটেল অর র্যাটটেল, টুইস্টেড জয়েন্ট, মেরিট জয়েন্ট, টি জয়েন্ট, বিটার্নিয়া জয়েন্ট, ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, স্ক্যাফার্ড জয়েন্ট, ট্যাপ জয়েন্ট। তো এইগুলো জয়েন্টের ক্লাসিফিকেশন, মানে জয়েন্টের বিভাজন। প্রথমে দেখো দেয়া আছে পিকটেল অর র্যাটটেল বা টুইস্টেড জয়েন্ট। দিস টাইপ অফ জয়েন্ট সুইটেবল ফর পিসেস হোয়ার দেয়ার ইজ নো মেকানিক্যাল স্ট্রেস অন দ্য কন্ডাক্টার্স। অর্থাৎ এই জয়েন্টটি সেখানে করা হয় এই দুটো তারের মধ্যে যেখানে টান, একেবারে যান্ত্রিক টান থাকে না। দেখো, অর্থাৎ এই দুদিক দিয়ে অনেক সময় তারের যদি টানের প্রেসার থাকে অনেক সময় এই জয়েন্ট খুলে যায়। ওই জন্য কি এই বিশেষ করে এই পিকটেল অর র্যাটটেল বা টুইস্টেড জয়েন্ট, এই জয়েন্টটা সেখানে ইউজ করা হয় যেখানে দুটো তারের মধ্যে মেকানিক্যাল স্ট্রেস একদম থাকে না, অর্থাৎ যান্ত্রিক কোনো টান থাকে না, তা নাহলে কিন্তু জয়েন্টটা খুলে যাবে। তো এগুলো মূলত দেখো, দিস টাইপ অফ জয়েন্ট ইজ ফাউন্ড ইন জাংশন বক্সের বা কন্ডুইট অ্যাক্সেসরিজ বক্সে দেখা যায়। দিস জয়েন্ট মেনটেন গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এই জয়েন্টের মাধ্যমে ভালো পরিবাহী পাওয়া যায়, অর্থাৎ একটা তার থেকে আরেকটা তারের মধ্যে কন্ডাক্টিভিটি ভালো পাওয়া যায়। এটা হচ্ছে এখানে পিকটেল বা র্যাটটেল জয়েন্ট। পরের জয়েন্টে আমি দেখাচ্ছি, দেখো মেরিট জয়েন্ট। এই যে মেরিট জয়েন্ট, this type of joint is used in place where applicable electrical conductivity is required along with the compactness. The mechanical strength of the joint is weak. This joint is used place where tensile stress is not much. অর্থাৎ এই জয়েন্টটার ক্ষেত্রে আমরা কি করি, শুধুমাত্র ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি রিকোয়ার্ডের দৃঢ় খুব মজবুত ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির বা পরিবাহিতার জন্য জয়েন্টটা ব্যবহার করা হয়। যেখানে আর এইখানে বলেই দিয়েছে দ্য মেকানিক্যাল স্ট্রেংথ অফ দিস জয়েন্ট ইজ উইক। অর্থাৎ এই জয়েন্টের যে মেকানিক্যাল স্ট্রেংথ সেটা কিন্তু খুব উইক, কারণ এই জয়েন্ট দুদিক দিয়ে যদি টান পড়ে সেক্ষেত্রে কিন্তু এই জয়েন্ট ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটাই হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথের ব্যাপারটা বলছে। তাই এখান থেকে কিন্তু অর্থাৎ দৃঢ় কন্ডাক্টিভিটি বা পরিবাহিতার জন্য এই জয়েন্টটা ব্যবহার করা হয়। এর সঙ্গে এখানে দিয়েছে দেখো, দিস জয়েন্ট ইজ ইউজড প্লেস হোয়ার টেনসাইল স্ট্রেস ইজ নট মাচ। যেখানে স্ট্রেস একেবারে নেই, অর্থাৎ প্রসারণ বা এখানে যান্ত্রিক টান কোনো থাকে না, সেক্ষেত্রে কিন্তু এই মেরিট জয়েন্ট ব্যবহার করা হয় সেখানে। তারপরে দেখো টি জয়েন্ট। দিস টাইপ অফ জয়েন্ট ইজ ইউজড ওভারহেড ডিস্ট্রিবিউশন লাইন। এগুলো মনে রাখবে, এগুলো ওভারহেড ডিস্ট্রিবিউশন লাইনে ব্যবহার করা হয়। ওয়ার ইজ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ টু বি ট্যাপড ফর সার্ভিস কানেকশন। যেখানে এই যে ইলেকট্রিক্যাল এনার্জি, এই যে এখান থেকে একটা ট্যাপ করা হয়েছে, মানে আর একটা দিকে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সাপ্লাই দেওয়া হয়েছে, এই ধরনের এগুলো বেশিরভাগ দেখা যায় ওভারহেড লাইনের ক্ষেত্রে। তারপরের জয়েন্ট দেখো বিটার্নিয়া জয়েন্ট। এই জয়েন্টটা
মূলত দুটো ভাগে ভাগ করা যায়। এটা পরপর দিয়েছে, সেটা হচ্ছে দেখো ব্রিটানিয়া জয়েন্ট, স্টেট জয়েন্ট। এই যে এই যে দেখো ব্রিটানিয়া স্টেট জয়েন্ট, দিস জয়েন্ট ইজ ইউজড ইন ওভারহেড লাইন, এটা ওভারহেড লাইন ইউজ করা হয়, হোয়ার কনসিডারেবল টেনসাইল স্ট্রেংথ ইজ রিকোয়ার্ড। আর ইট ইজ also used both inside and outside wiring where single conductors of diameter 4 mm above আর ইউজড। দেখো প্রথম কথা, এই জয়েন্টটির জন্য সিঙ্গেল কন্ডাক্টর, মানে যেটা মাল্টি স্ট্যান্ডার্ড কন্ডাক্টর নয়, অর্থাৎ সিঙ্গেল কন্ডাক্টর মানে একটা করে তার, দেখো একটা করেই গিয়ে যাচ্ছে এটা, এগুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডাক্টর দিয়ে এটা হয়। আর এর বিশেষ বৈশিষ্ট্য দেখো 4 mm এবং এর বেশি এই এই যে এর যে ডায়ামিটারটা 4 mm অথবা এর বেশি দিয়েই এই ব্রিটানিয়া স্টেট জয়েন্ট ব্যবহার করা হয়। আর যেখানে মেকানিক্যাল স্ট্রেংথ মোটামুটি থাকে সেখানেই এটা লেখাই আছে ওভারহেড লাইন এটা ইউজ করা হয়। আর দেখো কনসিডারেবল টেনসাইল স্ট্রেংথ ইজ রিকোয়ার্ড, অর্থাৎ মেকানিক্যাল স্ট্রেংথ যেখানে থাকে সেখানে কিন্তু এটা ব্যবহার করা হয়। তারপর দেখো ব্রিটানিয়া জয়েন্টের আমি বলেছি সেকেন্ড পার্টটা, ব্রিটানিয়া টি জয়েন্ট, দিস জয়েন্ট ইজ ইউজড ফর ওভারহেড, ব্রিটানিয়ার প্রত্যেকটা জয়েন্টই কিন্তু ওভারহেড লাইনে লাগে, ট্যাপিং দ্য ইলেকট্রিক্যাল এনার্জি পার্মানেন্টলি, যেখানে স্থায়ীভাবে ইলেকট্রিক্যাল এনার্জিকে সাপ্লাই দেওয়া হয়, সেক্ষেত্রেই কিন্তু এই ট্যাপিং করে এই কানেকশান করা হয়। এটা দেখতেই পাচ্ছ এর ছবিটা। পরের পয়েন্ট দেখো ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট। এই ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট এক্ষেত্রে দেখো আমরা দেখছি দিস জয়েন্ট ইজ ইউজড ইন ওভারহেড লাইন্স ফর এক্সটেন্ডিং দ্য লেন্থ অফ ওয়্যার, জয়েন্ট ইজ সাবজেক্টেড টু কনসিডারেবল টেনসাইল স্ট্রেংথ। তো এখানে দেখা যাচ্ছে যে যেখানে তার লাইনটা এক্সটেন্ডেড করা হয়, অর্থাৎ যে জয়েন্ট থেকে এই জয়েন্টের মাধ্যমে তার লাইনটাকে আরও বৃদ্ধি করা হয়, যতটা ধরো লাইন ছিল তা থেকে আরেকটু সেখান থেকে বৃদ্ধি করা হয় লাইনটিকে। তো এটি মূলত ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্টের ক্ষেত্রে এইগুলো করা হয়। তারপরে দেখো ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্টের এখানে চিত্রটা দিয়েছে, এই পর্যন্ত এর যেটা আছে, এই পর্যন্ত এর যে এই দুটো, এই একটা কন্ডাক্টর দুটো, এই কন্ডাক্টরের এই পথটা এসে এখানে এর প্যাঁচ দেওয়া হয়েছে, এই কন্ডাক্টরটা এখানে এসে এটা টুইস্ট করা হয়েছে। তো এইভাবে কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট হয়ে থাকে। তারপর দেখো স্ক্যাফার জয়েন্ট। এই স্ক্যাফার জয়েন্টে দেখো দিস জয়েন্ট ইজ ইউজ লার্জ সিঙ্গেল কন্ডাক্টর হোয়ার good appearances and compactness are main consideration. This joint is not subjected to applicable tensile strength. This joint is used for indoor wiring and earthing conductor. এই জয়েন্টের ক্ষেত্রে দেখো লার্জ মানে এই ক্ষেত্রে কী হয়, এটা কিন্তু এই তারের ডায়ামিটারটা, এই ওয়্যারের ডায়ামিটারটা কিন্তু বেশ বেশি হয়। এটা মূলত টেনসাইল স্ট্রেংথ এর খুবই কম, মানে এখানে খুব বেশি প্রেসার সৃষ্টি করলে কিন্তু এই জয়েন্ট ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা দেখো এটা ইনডোর ওয়্যারিং এবং আর্থিং কন্ডাক্টরের ক্ষেত্রে এই জয়েন্টের ক্ষেত্রে কিন্তু এই জয়েন্টটা কাজে লাগে। পরে দেখো ট্যাপ জয়েন্ট আবার দুটো পার্ট আছে। দেখো প্লেন ট্যাপ জয়েন্ট, এখানে অবশ্যই 5টা পার্ট নিয়ে আলোচনা করেছে, মূলত যে দুটো আছে লাগে সেটা প্রথমে দুটো দেওয়া আছে। দেখো প্লেন ট্যাপ জয়েন্ট, দিস টাইপ অফ জয়েন্ট ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ইন কুইকলি মেড। এই সবচেয়ে ব্যাপার হচ্ছে ট্যাপ জয়েন্টগুলো খুব তাড়াতাড়ি জয়েন্ট করা যায়। সোল্ডারিং মেক্স দ্য জয়েন্ট আর মোর রিলায়েবল। এক্ষেত্রে সোল্ডারিংও অ্যাকসেপ্টেবল, সোল্ডারিংও করা যায়। পরে দেখো এরিয়াল ট্যাপ জয়েন্ট। তো এরিয়াল ট্যাপ জয়েন্ট, দিস টাইপ অফ জয়েন্ট ফর ওয়্যার ইজ কনসিডারেবল মুভমেন্ট। এগুলো কী হয়, যেখানে তারের একটা মুভমেন্ট থাকে, একটা তার মুভমেন্ট হতে পারে, সেই সব জায়গাগুলো এখানে ওয়্যারগুলোর মুভমেন্ট হলে সেখানে কিন্তু এই এরিয়াল জয়েন্ট দেওয়া হয়। দেয়ারফোর ইট ইজ নট সোল্ডার্ড ফর লো কারেন্ট সার্কিট, এটা সোল্ডার করা হয় না। ইন দিস টাইপ অফ জয়েন্ট দেয়ার ইজ ট্যাপিং অফ ওয়্যার ফর এ লং ডিস্টেন্স ওভার এ মেন ওয়্যার। এখানে মেন ওয়্যারের সঙ্গে এই জয়েন্টের দ্বারা ট্যাপিং করা হয়। দ্য ওয়্যার ইজ টুইস্টেড ইন সাচ ফ্যাশন দ্যাট দেয়ার শুড বি এ ফ্রি মুভমেন্ট অফ দ্য ট্যাপ ওয়্যার। তো এটা মূলত বুঝতে পারছি এরিয়াল ট্যাপ জয়েন্ট কী হচ্ছে, খুব লং এখানে দেয়াই আছে, যেটা হচ্ছে জয়েন্ট ইজ ইউজড ফর ওয়্যার দেয়ার ইজ কনসিডারেবল মুভমেন্ট, আর দেয়ারফোর ইট ইজ নট সোল্ডার্ড ফর লো কারেন্টের জন্য এই জয়েন্টের ক্ষেত্রে সোল্ডার করা হয় না। ইন দিস টাইপ অফ জয়েন্ট দেয়ার ইজ ট্যাপিং ওয়্যার ফ্রম এ লং ডিস্টেন্স ওভার এ মেন ওয়্যার। লং ডিস্টেন্সের ক্ষেত্রে একটা এই ট্যাপিংয়ের দ্বারা এই জয়েন্ট করা হয়। পরের পয়েন্ট দেখো
নটে এখানে 5টা পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যে 5টা পার্টের যে ট্যাপ জয়েন্ট থেকে নটেড ট্যাপ জয়েন্ট, দিস টাইপ অফ জয়েন্ট ইজ ইউজড হোয়ার দেয়ার ইজ এ কনসিডারেবল টেনসাইল স্ট্রেংথ যেখানে মোটামুটি থাকে সেখানে এই জয়েন্টটা ব্যবহার করা হয়। তারপরের জয়েন্ট দেখো, ডুপ্লেক্স ক্রস ট্যাপ জয়েন্ট, দিস টাইপ অফ জয়েন্ট ইজ ইউজড হোয়ার টু ওয়্যারস টু বি ট্যাপড দ্য সেম টাইম। দেখো দুটো তো বিষয় হচ্ছে সেম, এটা টাইপ করবে এটা। তো ডুপ্লেক্স ক্রস ট্যাপ জয়েন্টের ক্ষেত্রে কি, দিস টাইপ জয়েন্ট হোয়ার টু ওয়্যারস আর বি ট্যাপ, দেখো দুখানা একটা লাইন থেকে দুখানা ট্যাপ করা হয়েছে, এক্ষেত্রে গিয়ে ডুপ্লেক্স, এই ডুপ্লেক্স মানেই হচ্ছে দুটো ট্যাপ করা হয়েছে এই জয়েন্টটার ক্ষেত্রে। ডুপ্লেক্স ক্রস ট্যাপ জয়েন্ট, এটা ক্রস মানে দেখো এই আগের জয়েন্টের ক্ষেত্রে দেখলে বুঝতে পারবে যে এই ট্যাপ জয়েন্টের কিন্তু এই ধারে আছে ক্রসটা, এই ট্যাপ জয়েন্টের ক্ষেত্রে দেখো এটা কিন্তু একেবারে মিডিল বরাবর মানে ক্রস করা হয়েছে। তো ডবল ক্রস ট্যাপ জয়েন্ট, দিস টাইপ অফ জয়েন্ট ইজ কম্বিনেশন অফ টু প্লেন ট্যাপস, দুটো প্লেন ট্যাপের মাধ্যমে এই জয়েন্টটি করা হয়েছে। তো আমি এখানে তোমাদের 5টা নিয়েই আলোচনা করলাম। একটা কথা মনে রাখতে হবে যে এই জয়েন্টগুলো মূলত অনেকে ভাবছে হয়তো যে এই জয়েন্টগুলো কীভাবে প্রশ্ন আসে। আমি তোমাদের একটা জিনিস বলি, প্রশ্নটা আসে কি, এই যে চিত্রটা দেয় মূলত এই জয়েন্টের পিকচারটা দিয়ে দেয়। আমরা যে কোনো এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে এটা দেয়া থাকে, এটা বলা হয় এটা কী জয়েন্ট, তখন তোমাদের অপশানে যেটা পাবে সেটা তার অ্যান্সার করতে হবে। অর্থাৎ কোন জয়েন্ট কী কাজে লাগে এই প্রথমের দিকে জয়েন্টগুলো ওটা পড়ে, আর এক্ষেত্রে কী হয় এইগুলো ছবি দিয়ে দেওয়া হয়, কোশ্চেন ফিগারে ছবি দেয়, এটা তখন বলা এটা কী জয়েন্ট, এটা 4টে অপশান থাকে, তখন তার নাম বলতে হয়। এছাড়া এগুলো নিয়ে আর বিশেষ আলাদা ধরনের কোনো প্রশ্ন আসে না। আজকের চ্যাপ্টার এখানেই শেষ। পরবর্তী সময় জয়েন্টের আমি অ্যাডভান্স রূপ নিয়ে আলোচনা করব, আরও ডিটেলসে অন্য ক্লাসে আলোচনা করব।